নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করব তোমরা অত্যন্ত ভালো আছো এবং শরীর সুস্থ আছে। তোমরা যারা আগের ভিডিওগুলো আমার দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে নিও এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা জানো আমি কথা দিয়েছিলাম যে পঞ্চ মহাপুরুষ যোগ সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকে তার 3 নম্বর ভিডিও হতে চলেছে, অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের রুচক যোগ এবং হংস যোগ সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে তার পরের যোগ তোমরা দেখলে বোর্ডে লেখা আছে ভদ্র নামক মহাপুরুষ যোগ, এই সম্বন্ধে আলোচনা করব। তোমরা তাহলে নিজের জন্মকুণ্ডলী খুলে দেখো তোমাদের মধ্যে কি এই যোগ আছে কিনা এবং থাকলে কি ফল পেতে পারো, আর কতটা উচ্চ পদে কতটা সফলতা তোমরা এই যোগে পেতে পারো, সেটাই আজকে আমরা আলোচনা করতে চলেছি। আশা করব ভালো লাগবে এবং তোমরা স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখবে। চলো একদম বোর্ডে গিয়ে আমরা আলোচনা করি এবং বুঝতে চেষ্টা করি কিভাবে তৈরি হয় এই ভদ্র মহাপুরুষ যোগ। ভদ্র মহাপুরুষ যোগ মূলত বুধের দ্বারা সৃষ্টি হয়, অর্থাৎ বুধ এই ভদ্র মহাপুরুষ যোগটা কিন্তু সৃষ্টি করে। তাহলে প্রথম কি সূত্র বা কি সূত্র মেনে চলতে হবে বুধকে, যাতে এই মহান মহাপুরুষ যোগ তোমাদের তৈরি হতে পারে? কিভাবে হয় এই মহাপুরুষ যোগ? বুধকে দেখো আমি লিখে রেখেছি, বুধ গ্রহকে অবশ্যই 1, 4, 7 বা 10 অর্থাৎ কেন্দ্রভাবে কিন্তু অবশ্যই বসে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে বুধকে কিন্তু কেন্দ্রভাবে শুধু বসে থাকলেই হবে না, তার নিজস্ব ঘরে অবশ্যই বসে থাকতে হবে। তোমরা দেখলে বোর্ডে আমি কিন্তু বুধকে নিজের ঘরে বসিয়ে রেখেছি। একটা বুধের নিজের ঘর হচ্ছে মিথুন রাশি, আর একটা বুধের নিজের ঘর হচ্ছে কন্যা রাশি। মূল ত্রিকোণস্থ রাশিও কিন্তু কন্যা রাশি। তো এই দুটো ঘরে যদি বুধ বসে থাকে এবং লগ্ন থেকে চতুর্থ, সপ্তম বা দশম ভাবে এই বুধের অবস্থান থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই বুধের এই মহান পুরুষ অর্থাৎ ভদ্র মহাপুরুষ যোগের সৃষ্টি হয়। তোমরা বুঝতে পারলে এই যোগ অত্যন্ত পজিটিভ কখন হয়? তো বুধ যদি যুব অবস্থায় থাকে, অর্থাৎ 15 ডিগ্রি থেকে 12 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত বা 22 ডিগ্রি পর্যন্তও থাকে, তাহলে কিন্তু বুধকে আমরা অত্যন্ত পজিটিভ, যুব অবস্থার ভাবি, অর্থাৎ তার ফল দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি থেকে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভদ্র মহাপুরুষ যোগ কীভাবে তৈরি হয় এবং কেন হয়। এবার আমরা বিচার করব বা জানার চেষ্টা করব এই ভদ্র মহাপুরুষ যোগ হলে একটা মানুষের জীবনে কি কি নতুন জীবন সূচনা হয় বা কি কি পেতে পারে, তার ফলাফল সম্বন্ধে আমরা এবার জানার চেষ্টা করি। প্রথমেই বললাম যে ভদ্র মহাপুরুষ যোগ কিন্তু বুধ দ্বারা সৃষ্ট একটি যোগ, অর্থাৎ বুধের যা যা কারকত্ব, বুধের যা যা গুণ, এটা কিন্তু একটা জাতক বা জাতিকার এই যোগের প্রভাবে কিন্তু অবশ্যই দেখা যাবে। আর কি বললাম, বুধের কারকত্বের মধ্যে কি কি আমরা দেখতে পাই? সবার প্রথমে আমরা দেখতে পাবো যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে বা যারা গণিতজ্ঞ, গণিত নিয়ে পড়াশোনা করে, যাদের ক্যালকুলেশন ক্ষমতা অনেক বেশি, তাদের কিন্তু এই যোগ দেখা যায়। অর্থাৎ অত্যন্ত শার্প মাইন্ডের হয়, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির দীপ্ত এরা হয়। তোমরা জানো বুধের যে গুণ, বুধের যে বুদ্ধি, এটা অত্যন্ত বেশি, অত্যন্ত পজিটিভ আমরা হিসাবে নিতে পারি এটাকে। তাই বুধের যে বুদ্ধি, প্রত্যেকটা মানুষের এই কারকত্বটা কিন্তু অবশ্যই প্রকাশ পাবে এই ভদ্র মহাপুরুষ যোগে। আর কি হতে পারে? ফিনান্সিয়াল যে কোনো দপ্তর হতে পারে, সেখানে কিন্তু অনেক উচ্চ পদে কিন্তু তারা যেতে পারে। আর কি হতে পারে? বুধের যে কারকত্ব আছে, স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়, অন্যের মনের কথা কিন্তু অত্যন্ত সহজে সে বুঝে যায়। তুমি একজনের সঙ্গে কথা বলছো এবং তোমার সম্বন্ধে কথা বলতে বলতে তুমি বুঝে ফেলতে পারবে যে ওই ব্যক্তিটি তোমার সম্বন্ধে কি কথা ভাবছে বা পরের কথাটা কি হবে। এটা কিন্তু বুধ দেয়, অর্থাৎ বুধ গ্রহ কিন্তু দেয়। বুধের এই জাতক জাতিকাদের এই যোগ যাদের থাকে, তারা পয়সা কড়ি, ধন দৌলত, অর্থনৈতিক উন্নতি, ঘর বাড়ি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলোতে কিন্তু অনেক বেশি সফলতা লাভ করে।
রাজনীতিতে এরা অত্যন্ত পটু হয়, কারণ এদের বুদ্ধি এত ভালো হয় এবং বুধের বাক তার চাতুর্য এত ভালো হয়, তার ফলে এদের কথা শুনতে লোকে বেশি পছন্দ করে। তার ফলে এরা রাজনীতিতে কিন্তু বিশেষ সাফল্য লাভ করতে পারে। প্রথমেই বলেছিলাম যে পঞ্চ মহাপুরুষ যোগের যে 5টা যোগ আমি আলোচনা করব, 5টাই কিন্তু একে অপরের পরিপূরক। প্রত্যেকে কিন্তু সমান ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা দেওয়ার অধিকারী, প্রত্যেকের পাওয়ার অত্যন্ত হাই, কেউ কারোর থেকে কম নয়। তো পঞ্চমহাপুরুষ যোগ থাকলে তোমরা অবশ্যই পলিটিশিয়ান হতে পারো, তোমরা গণিতজ্ঞ হতে পারো, তোমরা অঙ্কের মাস্টার যেটা হয় সেটা হতে পারো, তোমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো আছে সেখানকার বড় পোস্টে চাকরি করতে পারো। আর যেহেতু বুধকে আমরা ব্যবসায়ীর কারক গ্রহ বলি, এই যোগ থাকলে অত্যন্ত বড় মাপের বিজনেসম্যানও কিন্তু বানিয়ে দিতে পারে। অত্যন্ত ছোট জায়গা থেকে অত্যন্ত বড় মাপের বিজনেসম্যান কিন্তু এই যোগের প্রভাবে একটা ব্যক্তির বা জাতক জাতিকার হয়ে থাকে। তো বুধের এই যোগ যদি কারোর থাকে, তোমরা নিজেকে বুঝতে পারবে, ধীরে ধীরে কিন্তু তোমরা অনেকটা উন্নতিতে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। বুধ গ্রহ তোমাদের এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যেখানে তোমাদের সম্মান, প্রতিপত্তি, ধন দৌলত, বিভিন্ন সামাজিক যে স্ট্যাটাস, সেগুলো প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে সম্মান, রেসপেক্ট, সেগুলো কিন্তু বুধ পাইয়ে দিতে সাহায্য করবে। আর যেহেতু তোমাদের বুদ্ধি ভালো, তোমরা কোন জায়গায় কোন কথা বলতে হবে বা না বলতে হবে, তোমরা প্রত্যেক মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা, মিষ্টি মুখে, এগুলো যেহেতু তোমাদের মধ্যে অবশ্যই ভালো আছে, সেক্ষেত্রে তোমরা অনেক দূর পর্যন্ত কিন্তু এই যোগের প্রভাবে যেতে পারো। বলি আমি শেষ করব ভদ্র মহাপুরুষ যোগ সম্বন্ধে। তোমরা বুঝতে পারলে এই যোগ অত্যন্ত পজিটিভ। এই যোগ থাকলে একদম শূন্য থেকে অনেক ওপর পর্যন্ত উঠতে পারে। তো আশা করব এই ছোট্ট আলোচনা তোমার ভালো লাগবে। আর নিজের জন্মছক খুলে দেখো, এখন তো অনেক অ্যাপ আছে, অ্যাপ থেকে দেখে দেখো তোমার মধ্যেও এই আশা করব এই ছোট্ট আলোচনা তোমার ভালো লাগবে। আর নিজের জন্মছক খুলে দেখো, এখন তো অনেক অ্যাপ আছে, অ্যাপ থেকে দেখে দেখো তোমার মধ্যেও এই জন্মছকে এই যোগ আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে জানাও কমেন্ট বক্সে, তাহলে আমারও ভালো লাগবে এবং আমিও দেখতে পারবো। যদি কারোর মনে হয় আমাকে দিয়ে তোমাদের জন্মছক বিচার করাবে, তাহলে আমার মোবাইল নাম্বার 9093733637 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের মতো এইটুকুই থাকলো। মহাপুরুষ যোগের 3 নম্বর রাজযোগ ভদ্র মহাপুরুষ যোগ সম্বন্ধে এই আলোচনা এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকো। প্রত্যেকে ধন্যবাদ।